লালটু, বল্টু, শালটু, কেলটু, তারপরে মেলটু, চেলটু, সবাই এসো। 1 2 3 4 5 6 এই 6 জন রাস্তায় খেলা হবে। 1 2 3 রেডি, কাট কাট, রেডি, কাট 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 কাট। এই যে ভাইরা বোনেরা, এই কুলা নিয়ে এসছি কেন এখন বুঝেন, যে এই যে রস পড়তেছে, এই রসগুলা অতিরিক্ত খারাপ, যেখানে লাগবে সেখানে একদম দাগ হয়ে যাবে। এই জন্যে আমি আজকে এই কুলা নিয়ে এসেছি। আমার আরেক জায়গায় আছে, সেখানেও যাব, চলো যাই। কচু শাক কত প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, আর কি চাই। এই যে আমার আর একটা কচুর গাছ, এগুলাকে ভবিষ্যতে একখানে করবো, একখানে করার ইচ্ছা আছে। এই যে 15 দিন পর পরই এই গাছগুলা কাটতে হয়, 15 দিন লাগে আমার। 15 দিনের মধ্যেই এই গাছগুলো আবার সুন্দর একটা আকার ধারণ করবে। এখন বলেন যে আমি এই যে নিয়ে এসে রাখছি, এটা কেন? এই কুলাতে রাখলে দাগটা হয় না, আর হলেও কুলার মধ্যে থেকে যায়। এই যে বন্ধুরা, এতগুলো শাক, এই শাকগুলোকে আমি আজকে কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। কচু শাক সবাই ইলিশ মাছ দেখানা, আমি কাতল মাছের মাথা দিয়ে রান্না করব। প্রেসারে শাক একদম সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নিয়ে কাতল মাছ কষা, ওর মধ্যে শাক দিয়ে বাস ভাজা 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 ভর্তা করে গরম ভাতের সাথে লুক লুক করে খেয়ে নেব। চলো যাই রান্নাঘরে। কাতল মাছের মাথাটা বের করা আছে, রসুন পেঁয়াজও ছেলানো আছে, মরিচ তুলবো, তুলে নিয়ে এই শাকের সাথে খাবো। চলো আসো যাই, মরিচের গাছের কাছে চলো যাই। এই মরিচ গাছের লাল লাল মরিচ কয়েকটা তুলে নিব আমি আমার কচু শাকের জন্য। দেখেন বাগান থেকে এই যে কচু শাক, লাল মরিচ, ঢেঁড়স, ধুন্দুল, কত কি খাওয়া হচ্ছে। তো যারা বাগান করতে চান, দেরি কেন, দেরি করেন না। বাড়ির 1 খণ্ড জায়গা থাকলেও সেখানে আমাদের বাগান করা উচিত, বা টবে লাগানো উচিত, বা কন্টেনারে, অথবা ড্রামে, অথবা আমের কোনো ক্যারোটে। দেখেন কত সুন্দর। এর চার কি হতে পারে পৃথিবীতে? সুখ শান্তি আর কি আছে বন্ধুরা? এর চার সুখ শান্তি কি আছে বলেন?